পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। এই প্রেস নোটটা এখানে বাংলায় লেখা হয়েছে, এটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে বিষয়ে গত 11ই মার্চ 2024 ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক গেজেট নোটিফিকেশন প্রকাশনের মাধ্যমে নতুন নাগরিকত্ব সংশোধন আইন 2024 জারি করেছে। এই নোটিফিকেশন অনুসারে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসি লাগু করার জন্য পদক্ষেপ নিয়েছেন। প্রথম পদক্ষেপ হিসেবে শ্রী রবীন্দ্র রিয়াং ডাইরেক্টর সেন্সাস দপ্তরকে চেয়ারম্যান করে 7 জনের একটি রাজ্য স্তরের এম্পাওয়ারমেন্ট কমিটি গঠন করেছেন এবং ডিস্ট্রিক্ট লেভেল অথবা জেলা ভিত্তিক কমিটি গঠনের জন্য সরকার নির্দেশ জারি করা হয়েছে। কাজেই আইপিএফটি দলের পক্ষ থেকে সিএ আইন চালু করার ক্ষেত্রে আমাদের অবস্থান জানানোর জন্যই এই মূলত আজকের এই প্রেস কনফারেন্স এবং সমস্ত মিডিয়া বন্ধুদের আজকের এই প্রেস কনফারেন্সে আমরা উপস্থিতির জন্য ধন্যবাদ অলরেডি আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব দিয়েছেন। আচ্ছা, আপনারা জানেন ভারতের নাগরিকত্ব আইন 1955 কিছু সেকশন সংশোধন করে নাগরিকত্ব সংশোধন বিল বা সিএবি 2019 লোকসভায় 10ই ডিসেম্বর 2019 প্রথম উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে সারা ভারতবর্ষে বিশেষ করে ভারতের উত্তর পূর্ব নর্থ ইস্ট অঞ্চলে আসাম ও আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয়। কারণ এই বিলের প্রস্তাবনায় ভারতের নাগরিকত্ব আইন 1955 সেকশন 2 কে সংশোধন করে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিদের দেশভাগের কারণে বিভিন্ন সময় হিংসাত্মক ঘটনার ফলে 31শে ডিসেম্বর 2014 তারিখের পূর্বে অথবা ওই দিন পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে অথবা বসবাস করছে এরকম নতুন বিল অনুসারে তাদেরকে আর বেআইনি বলা যাবে না এবং মূল আইনে যায়, যেখানে 25শে মার্চ 1971 পর্যন্ত ভারতের বাসিন্দা নাগরিক হিসেবে গণ্য করার তারিখ ধার্য করা ছিল। বর্তমান নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি 2019 অনুসারে 25শে মার্চ 1971 পরিবর্তে এখন 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছে অথবা বসবাস করছে তাদেরকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করে নাগরিকত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত হয়। রাজনৈতিক দল হিসেবে আইপিএফটি সর্বপ্রথম এই ধরনের আন্দোলন শুরু করে। 8ই ফেব্রুয়ারি 2017 আইপিএফটি ঢাকা প্রথম 12 ঘন্টা বন্ধে মোট 38 জন কর্মী আহত হয়েছিল এবং এর মধ্যে উপেন্দ্র রিয়াং সহ 5 জনকে টাক্কাল দিয়ে উপেন্দ্র ত্রিপুরাকে সহ 5 জনকে টাক্কাল দিয়ে সিপিআইএম কর্মীরা হামলা করে সিরিয়াস করেছে। আমাদের রেকর্ডে যা দেখেছি। টিএসপিওরাও 2রা ডিসেম্বর 2019 তৃতীয় দেশি এলাকাকে নিয়ে বন্ধ ডেকেছে। গত 8ই জানুয়ারি 2019 কুমলুং দশরামবাড়ি এলাকায় জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রটেস্ট র্যালিতে পুলিশের গুলি কাণ্ডে 8 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে। তারপর সমগ্র ত্রিপুরা জ্বলে উঠেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে 2000 প্রতিবাদে। 31শে জানুয়ারি 2019 আইপিএফটি ডাকে কুমলুঙে প্রটেস্ট র্যালি করা হয়েছে। গত 10ই ডিসেম্বর 2019 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 লোকসভায় পেশ করেন এবং মধ্যরাতে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস করা হয়। বিলের পক্ষে ভোট পড়ে 311, বিপক্ষে পড়ে 80। রাজ্যসভায় বিল পাস করা হয় 11ই ডিসেম্বর 2019 এবং ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস করা হয়। ভোটাভুটির মাধ্যমে বিলটি পেশ করা হয়। বিপক্ষে ভোট পড়ে 125 আর বিলের পক্ষে পড়ে 125, বিপক্ষে পড়ে 99। লোকসভা ও রাজ্যসভায় বিল পেশ এবং আলোচনা চলাকালীন সমগ্র ভারতবর্ষ বিশেষ করে সমগ্র উত্তর পূর্ব নর্থ ইস্ট এলাকা জ্বলে উঠেছিল। আইপিএফটি, নেশু এবং জয়েন্ট মুভমেন্ট কমিটির দ্বারা 10ই ডিসেম্বর 2019 ভারতের উত্তর পূর্ব নর্থ ইস্ট এলাকা নিয়ে 24 ঘন্টা বন্ধ রাখা হয়। মোবাইল পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছিল। তারপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় ভারতের উত্তর পূর্ব নর্থ ইস্ট এলাকাকে সুরক্ষিত রাখার গ্যারান্টি বিবৃতি দিয়ে দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 কে গত 10ই ডিসেম্বর 2019 লোকসভায় এবং রাজ্যসভায় 11ই ডিসেম্বর 2019 বিলটি পাস করা হয়। তারপর আইপিএফটি বিলটি পুনর্বিবেচনা আন্দোলন জারি রাখে। গত 9ই জুলাই 2020 তৃতীয় দেশি এলাকাতে নিয়ে
আইপিএফটি তাকে 24 ঘন্টা বন্ধ ডাকা হয়। গত 21শে জানুয়ারি আবার 2020 খুমলুঙে সিএ 2019 পুনর্বিবেচনার প্রটেস্ট র্যালি করা হয়। এর ফলে আইন পাস করা হলেও আইনের ইমপ্লিমেন্ট করা হয়নি। শেষ পর্যন্ত গত 11ই মার্চ 2024 ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নোটিফিকেশন জারি করে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন 2019 লাগু করছেন। এই নোটিফিকেশন অনুসারে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সিএ লাগু করার জন্য পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে শ্রী রবীন্দ্র রিয়ান ডাইরেক্টর সেন্সারকে চেয়ারম্যান করে নিযুক্ত করেছেন সাধনে একটা রাজ্য স্তরের পাওয়ারমেন্ট কমিটি, সেটা কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছি। ডিস্ট্রিক্ট লেভেল অথবা জেলা ভিত্তিক কমিটি গঠনের জন্য সরকারের প্রয়োজন নির্দেশ উনি জারি করেছেন। কাজে আইপিএফটি দলের পক্ষ থেকে সিএ আইন চালুর ক্ষেত্রে আমাদের অবস্থান জানানোর জন্য মূলত আজকে এই প্রেস কনফারেন্স আমরা দেখেছি। প্রথমত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে ধন্যবাদ জানাই যে তার প্রচুর মোতাবেক আদিবাসী সুরক্ষার চিন্তাভাবনা রেখে এই আইনের সেকশন 3 6 4 সমস্ত ষষ্ঠ তপশিল এলাকাকে এর আওতায় বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সমস্ত ষষ্ঠ তপশিল এলাকার সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি ছাড়া বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না। এখানে উল্লেখ থাকে ভারতের মূল নাগরিকত্ব আইন 1955 আসাম রাজ্য সারা ষষ্ঠ তপশিল এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি সারা বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ ছিল না। এই আইন চালুর ফলে অন্তত সাংবিধানিকভাবে ষষ্ঠ তপশিল এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি সারা বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রাখা হয়েছে, যা আমাদের আন্দোলনের নীতিগতভাবে জয়ী হয়েছে বলে আমরা মনে করি। ভারতের মূল নাগরিকত্ব আইন 1955 একমাত্র আসাম রাজ্যে আসাম চুক্তি 1985 মোতাবেক এরকম বিধিনিষেধ ছিল। বর্তমানে সিএ 2019 অনুযায়ী তৃতীয় এডিসি এলাকা এখন থেকে। নমস্কার সকল মিডিয়া বন্ধুদের, আজকে আমরা আইপিএফটি দলের পক্ষ থেকে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 আর এর ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের অবস্থানটা ঘোষণার জন্য আপনাদের আমরা উপস্থিতির জন্য অনুরোধ করেছিলাম। আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ, স্বাগত। তো প্রথমে আমার সামনে যিনি আসেন উনি স্যার প্রদীপ দেববর্মা, রিটায়ার্ড টিসিএস অফিসার। উনি এখন বর্তমানে আইপিএফটি দলের ভাইস প্রেসিডেন্ট এবং আমি জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা আইপিএফটি। তো প্রথমে আমাদের আজকের যে মূল যে বিষয়, এই বিষয়ের উপর প্রেস নোট পড়ে শোনাবেন আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দেববর্মা স্যারকে আমি অনুরোধ করছি পড়ে শোনার জন্য।